ওকে, আসসালামু আলাইকুম। চলেন কোয়েশ্চেনগুলো নেই, এবং আজকে অনেক লং টার্ম ক্লাস হবে, তো এক্সট্রা কোয়েশ্চেন করেন না। আর আশা করি ক্লাসের ফ্লো ঠিকঠাক রাখবেন আপনারা। অফ পেজ ইস ইউর কোয়েশ্চেন। ওকে, জানি না ভাইয়া কোয়েশ্চেন করা ঠিক হবে না কিনা। আচ্ছা, লাস্ট থেকে আসি। সুলেমান ভাই, আমার একটা নতুন ডোমেইন, এই ডোমেইনের ব্যাকলিং একটা দেখাচ্ছে, এটা কেন দেখাচ্ছে? এটা কি ভালো না খারাপ? এটা দেখেন, অন্য একটা ওয়েবসাইট আপনাকে ফ্রিতে ডোমেইন দিছে, এরকম হয় ন্যাচারালি, অনেক সময় ক্রিয়েট হয়ে যায়। সানিয়া তাসনিম আপু, ওয়ালাইকুম আসসালাম। গেস্ট পোস্টের জন্য যে কন্টেন্ট লিখবো, ওই কন্টেন্টের জন্য কি কিওয়ার্ড রিসার্চ করতে হবে? না, কিওয়ার্ড রিসার্চ করতে হবে না, আপনার টপিকস ওয়াইজ ব্লগ কন্টেন্ট লিখলেই হবে। শিবির ভাই, একই ওয়েবসাইটে যদি মাল্টিপল ইউনিক কন্টেন্ট দিয়ে ব্যাকলিং নিয়ে আসা হয় নিজের সাইটে, তাহলে কি ব্যাকলিং একটাই কাউন্ট হবে? শিবির ভাই, ও শিবির ভাই, এইটা যে বলছিলাম 2 থেকে 3 বার, এটা কি নোট করে নেন নাই? এটা যে বলছি 3 বার, একটা ওয়েবসাইট অন্য একটা ওয়েবসাইটকে একটা ইউনিক কন্টেন্টের জন্য একবারই ব্যাকলিংস দিতে পারে। প্রান্ত ভাই, গতকালকে .com to .com দ্বারা কী বোঝাচ্ছেন? .com থেকে .com এই ব্যাকলিং করা? না রে ভাই, যখন একটা ওয়েবসাইটে ব্যাকলিংস করে নেবেন, নিচ থেকে আসতেছি, যখন একটা ওয়েবসাইটে ব্যাকলিংস দিয়ে দিবে, তখন আর যে কোনো পেজে করলে একবারই কাউন্ট হবে, ঠিক আছে? একটা .com পর্যন্ত, যদি .com বলতে বোঝায় একটা ইউনিক ওয়েবসাইট, একটা ওয়েবসাইট অন্য একটা ওয়েবসাইটকে একবার ব্যাকলিং দিতে পারবে, ঠিক আছে? এটা বলে দিছি, অনেক সময় ন্যাচারালি ক্রিয়েট হয়, এটা কোনো খারাপ জিনিস না। দুর্জয় ভাই, আমি যদি কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিই, তাহলে তো কোন লিঙ্ক দিব? ডু ফলো ব্যাকলিং নাকি ন ফলো, কোনটা আমার জন্য ভালো হবে? আপনি যদি দেন তাহলে আপনার ওয়েবসাইটে ডু ফলো দিবেন। ডু ফলো ন ফলো ডিপেন্ড করে কোন ওয়েবসাইটকে দিচ্ছেন। যদি ভালো ওয়েবসাইট হয় ডু ফলো দিবেন, যদি খারাপ ওয়েবসাইট হয় ন ফলো দিবেন। অ্যাঙ্কর টেক্সটের কিওয়ার্ড কি কেডি দেখে চুজ করবে? ভাই, এখানে কেডি টেডি কিছু আসবে না, ঠিক আছে? কেডি টেডি আসবে না। প্রান্ত ভাই, ভাইয়া এখানে 162 ট্রাফিক আছে, কত দিনের? 1 মাসের। অরন্ত দাস ভাই, আমার যদি সার্ভিসের নিশ রিলেভেন্ট সাইট থেকে এক্সিস্টিং লিঙ্ক ব্যাকলিংয়ে, তাহলে কি? আচ্ছা, এগুলোর আনসার দিয়ে দিছিলাম। শিট 1-এ দেখি আরও কোনো কোয়েশ্চেন করছেন কি না। শিট 1-এ আরও কোনো কোয়েশ্চেন করছেন কি না, এটা দেখি। ওকে, ক্লাস ভাই, আমি কালকের ক্লাস এভারেজ 24 যে ডিআরের কথা বললেন, মানে ডিআর যদি 25 হয় তাহলে ভালো, ওইটা একটু ভাই, ডিআর যত ভালো হবে সিয়াম ভাই, যত বেশি হবে তত ভালো, ঠিক আছে? যত বেশি হবে তত ভালো নাহিদ ভাই। আর যদি কমে পান কোনো সমস্যা নাই, ব্যাকলিংসে যে পাওয়ার, ভাইয়া .com to .com ব্যাকলিং নেওয়ার কথা বলছি। সঞ্জিদা আপু, www.com is my client website, it's a search engine, it is a search engine. What should be the niche of this website? এই ওয়েবসাইটের নিশ কী হবে? পারফেক্ট নিশ তো এই সাইডে তো এক্সিস্ট করে না বোন, এই এক্সিস্ট করা সাইট দিয়েন, তারপরে দেখে দেব না। ওকে ভাই, বলছেন একটা ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিং কাউন্ট হবে, তাহলে ফেসবুক যদি একটা ওয়েবসাইট হয়, এখানে আমরা ওয়েবসাইট লিঙ্ক যে এত গ্রুপে শেয়ার করি, একবারই কাউন্ট হবে। রেফারিং ডোমেইন একবারই হবে, ঠিক আছে? রেফারিং ডোমেইন একবারই হবে, ব্যাকলিং সংখ্যা বাড়বে। কোয়েশ্চনের আনসার পার্টটা সহ ভিডিওতে দেওয়া উচিত, এগুলা থেকে অনেক কিছু শেখার আছে। কোন দিন দিলাম না? গতদিন শুধু ফ্লো অনুযায়ী ফ্লো ধরে রাখার জন্য দেই নাই ভাই। প্রতিটা জিনিসে আপনারা ভুল ধরেন, বুঝি না। কোন দিন দেই নাই কোয়েশ্চেন ছাড়া? সঞ্জিদা আপু, কোন দিন কোয়েশ্চেন ছাড়া দেই নাই? গত দিনের ফ্লো ধরে রাখার জন্য দেই নাই। সরি ভাইয়া, আমি নতুন, আমি দুদিন মাত্র ক্লাস করছি। রাকিব ভাই, হয়তো ভাই কোয়েশ্চেন পুরাতন টপিক্সের, কিন্তু কত নাম্বার ভিডিওতে ছিল আমি খুঁজে পাচ্ছি না। কিছু যদি মনে না করেন তাহলে কি আমাদের দেখাবেন কি একটা কিওয়ার্ড কত নাম্বার পজিশনে আছে, কিভাবে বের করব এবং কিভাবে বুঝবো সেটি 1 মাসের মধ্যে কত নম্বর পজিশনে আসবো, একটা ওয়েবসাইটের কত নম্বর পজিশনে আছে, এগুলো পড়ে দেখবেন, ঠিক আছে? এসইও ওভারভিউ ক্লাসে দেখাই দিব। তবে আপনি স্যামরাশে যাবেন, অর্গানিক কিওয়ার্ডে যাবেন, ওইখান থেকে দেখতে পারবেন। সাদি ভাই, ফ্রি ব্যাকলিং তো নিশ রিলেভেন্ট হয় না। ধরলাম আমার নিশ হলো ইলেকট্রনিক সার্ভিস, এখন আমি প্লাম্বিং সার্ভিসের নিশে ফ্রি থেকে ব্যাকলিং করতে পারবো? গতকালকে ক্লাসে কী বলছিলাম? সঞ্জিত আপু মিউট করেন। ফ্রি ব্যাকলিং সম্পর্কে কী বলছিলাম বুঝতে পারছিলেন? দেয়ালে পিঠ থেকে গেছে, ব্যাকলিংস করতে হবে, রেফার দেখাতে হবে যার জন্য করব। যদি নিশ রিলেভেন্ট ব্যাকলিং যেতে চান তাহলে গেস্ট পোস্টিংয়ে যাবেন, কেমন? গেস্ট পোস্টিংয়ে যাবেন।
আমরা তো ফ্রিতে ব্যাকলিং করবো, সেক্ষেত্রে ডু ফলো আসবে, নো ফলো আসবে, কিন্তু ফ্রিতে করলে নো ফলো ব্যাকলিংক আসার কারণ কি? এটা ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে, ঠিক আছে সৌরভ ভাই, এটা ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে। ওয়েবসাইট ওনার আপনাকে ডু ফলো দিবে নাকি নো ফলো দিবে, ঠিক আছে? ডু ফলো দিবে নাকি নো ফলো দিবে, এটা ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে। ওকে, আমরা আজকের ক্লাস স্টার্ট করতে পারি। ক্লাস স্টার্ট করতে পারি। আজকে আমি একটা শিট দিয়ে স্টার্ট করব, ঠিক আছে? একটা মিনিট হোল্ড করেন, আমি আসতেছি। একটা মিনিট হোল্ড করেন, মনোযোগ দিয়ে শুনেন, ঠিক আছে? ফ্রি ব্যাকলিংকের কোনো জাত হয় না, ঠিক আছে? কোনো প্রকার হয় না। ফ্রি ব্যাকলিংস অলওয়েজ ফ্রি ব্যাকলিংস। আমরা যে ওয়েব 2.0 বলি, প্রোফাইল ক্রিয়েশন বলি, লোকাল সাইটেশন, লোকাল লিস্টিং, সোশ্যাল বুকমার্কিং, ফোরাম পোস্টিং, এগুলার কোনো জাত হয় না। এটা শুধু একটা ম্যানুয়াল প্রসেস করা হয়, ঠিক আছে? ব্যাকলিংসের কোনো জাত হয় না, এগুলো আমরা জাত দেই অথবা আমরা বলি দিস কাইন্ডস অফ ব্যাকলিংস। এই জিনিসটা বুঝাইতে পারছি? ওয়েব 2.0, প্রোফাইল লিস্টিং, বিজনেস লিস্টিং, এগুলো আমাদের সুবিধা মতো ব্যাকলিংসের নাম দেই। ব্যাকলিংসের এই প্রসেসটা যদি আয়ত্ত করতে পারেন, তাহলে পৃথিবীর যে কোনো ধরনের ব্যাকলিংস আপনারা করতে পারবেন, যদি ওই ওয়েবসাইট আপনাকে ব্যাকলিংস দেওয়ার অপশন দেয়। তো ব্যাকলিংস প্রসেসে জাস্ট আপনারা ফেসবুকের মতো থিঙ্ক করেন, ঠিক আছে? ব্যাকলিং প্রসেসে আপনারা জাস্ট ফেসবুকের মতো থিঙ্ক করেন। যেমন ধরেন, আমরা ফেসবুক থেকে একটা লিঙ্ক নিতে চাচ্ছি, ঠিক আছে? আমাদের উদ্দেশ্য হলো ফেসবুক থেকে লিঙ্ক নেওয়া। এখন লিঙ্ক নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা ভালো জায়গায় শুধুমাত্র পেস্ট করতে হবে। উদ্দেশ্য দেখেন, উদ্দেশ্য হলো ব্যাকলিংস নেওয়া হয় ইউআরএলটাকে পেস্ট করে, ঠিক আছে? ব্যাকলিংস নেওয়া হয় ইউআরএলটাকে পেস্ট করে। এখন আপনি facebook.com গেলে facebook.com কিন্তু আপনাকে শুধু ওইখানে ইউআরএল পেস্ট করতে দিবে না, আপনাকে কিছু প্রসেসের মাধ্যমে যেতে হবে। তো এই প্রসেসগুলো কি হয়? এই প্রসেসগুলো হয়, প্রথমে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। প্রথমে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি অ্যাকাউন্টের সব ইনফো দিলেন, ঠিক আছে? অ্যাকাউন্টের ইনফো দিলেন। ইনফো দেওয়ার পরে আপনি সোর্স অফ ব্যাকলিংস খুঁজলেন বা প্লেস অফ ব্যাকলিংস, আপনি কোথায় ব্যাকলিংসটা পেস্ট করবেন। যদি আপনি পোস্ট থেকে নেন তাহলেও ওকে, আপনি যদি কমেন্টস থেকে নেন তাহলেও ওকে, আপনি যদি গ্রুপ থেকে নেন তাহলেও ওকে, আপনি যদি ভিডিও শেয়ার করে নেন, ইমেজ শেয়ার করে নেন, যে কোনোভাবে নেন, উদ্দেশ্য হলো ব্যাকলিংস নেওয়া, ইউআরএলটাকে পেস্ট করে দেওয়া, ঠিক আছে? তো আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্ট ইনফোটাকে ঠিকঠাকভাবে দিতে হবে, আপনাকে সোর্স খুঁজতে হবে, ওয়ে খুঁজতে হবে, কোনো নিয়ম নাই। আপনি পুরো ওয়েবসাইট ঘাটাঘাটি করেন যে কোনো জায়গায়, যদি আপনি ইনফরমেশন দিয়ে ইউআরএল পেস্ট করতে পারেন তাহলেই আপনার ব্যাকলিংস হয়ে যাবে। এবং আপনি অ্যাকাউন্টে সাইন আপ হলেন, অ্যাকাউন্ট ইনফো দিলেন, ব্যাকলিংক পেস্ট করলেন, এইটাই শুধুমাত্র রিপিট করবেন, ঠিক আছে? এইটাই শুধুমাত্র রিপিট করবেন। এই প্রসেসটা যদি মানতে পারেন তাহলে আপনার ফ্রি ব্যাকলিংসে কোনো বাধ্যবাধকতা থাকবে না। বুঝাইতে পারছি? অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সোর্স অফ কি খোঁজেন, ঠিক আছে? তো এখন দেখেন, আমরা প্রথমে আজকে দেখব হোয়াট ইজ প্রোফাইল ব্যাকলিংস। প্রোফাইল ব্যাকলিংস কীভাবে করতে হয়, ঠিক আছে? তো প্রোফাইল ব্যাকলিংসের জন্য আমি এখন রিসোর্স দেব না, আপনারা গুগলকে ইউজ করবেন, ঠিক আছে? কোর্সের পরে দেব, কারণ আপনারা স্ট্রাগল করেন, গুগল থেকে লিঙ্ক নেওয়া শিখেন, ঠিক আছে? তো আমার দরকার প্রোফাইল ব্যাকলিংস। তো প্রোফাইল ব্যাকলিংসের মানে হলো আপনি একটা প্রোফাইল খুলবেন যে কোনো ওয়েবসাইটে, এবং ওই প্রোফাইল খোলার পরে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটা যে কোনো জায়গায় পেস্ট করে দিবেন, ঠিক আছে? এইটাই হলো আপনার প্রোফাইল ব্যাকলিংসের নিয়ম। তো এটার জন্য কি করবেন, আপনি এইখানে গুগলের সাইট সার্চ করেন ডু ফলো প্রোফাইল লিস্টিং অথবা প্রোফাইল ব্যাকলিংস লিস্ট, আপনি এখানে সার্চ করেন। সার্চ করার পরে দেখেন এখানে 90+ আসছে, এখানে 200, এখানে 700। প্রতিটা ওয়েবসাইটে ভিজিট করেন, কারণ ব্যাকলিংস করার জন্য
কমপক্ষে 3 মাস আপনাকে স্ট্রাগল করতে হবে, 100% শিওর থাকেন আপনাকে কমপক্ষে 3 মাস স্ট্রাগল করতে হবে। আমি যখন ব্যাকলিংস করতাম এমনও সময় আছে 2 ঘন্টা গেছে আমি একটা ব্যাকলিংসও করতে পারি নাই, একটা সাকসেসফুল ব্যাকলিংস ক্রিয়েট করতে পারি নাই। এবং ব্যাকলিংসের জন্য যে পরিমাণ টাইম আমি ইনভেস্ট করছি, ঠিক আছে, যদি এই পরিমাণ টাইম আমি অন্য কিছুর জন্য ইনভেস্ট করতাম তাহলে আজকে আমি অনেক বড় প্রোগ্রামার হয়ে যেতাম, যদি প্রোগ্রামিংয়ে করতাম। তো আমি আলহামদুলিল্লাহ ব্যাকলিংসটা ভালো করে অবজার্ভ করতে পারছি, কারণ আমি ব্যাকলিংসে সময় দিছি। ধৈর্য লাগবে ভাই, মনে হবে কিবোর্ড টেনে ছিঁড়ে ফেলি, চুল টেনে ছিঁড়ে ফেলি, মনিটর ভেঙে ফেলি, ব্যাকলিংস হয় না কেন। বাট এইগুলার পরে যখন ইউজড হয়ে যাবেন তখন আপনি একজন সাকসেসফুল ব্যাকলিংস এক্সপার্ট। তো আপনি ডু ফলো প্রোফাইল ব্যাকলিংক লিস্ট লিখে সার্চ করছেন, আপনি এখানে যান, এটাতে যান, যে কোনো সাইটে যান, সমস্যা নেই। তো এখানে গেলেন, এইখানে যাওয়ার পরে এমন না যে তারা যে লিস্টের সাইট দিছে এই সবগুলাই হয়ে যাবে, ঠিক আছে, এই যে লিস্ট দিছে এমন না যে সবগুলা সাইট থেকে আপনি ব্যাকলিংস পেয়ে যাবেন। আমি এটাকে কেটে দিই, এটা কেন আসছে জানেন তো, এটা কাটা কেন আসছে বলেন তো, এটা কাটছে কেন, এটা কাটছে কেন, নো ফলো। এবং এই যে জিনিসটা আছে এটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট, যে ওয়ার্ডের উপর ব্যাকলিংসটা করা হয়, ঠিক আছে। তো আমি এটাকে তুলে নিই। এখন এই যে সাইটগুলো আছে আপনি এই সাইটগুলোতে চেষ্টা করবেন লিঙ্ক হয় কি না, সবগুলোতে হবে না। এমন হতে পারে 5% ওয়েবসাইটে লিঙ্ক হবে, এমন হতে পারে 10%-এ হবে, এমন হতে পারবে 1%-এ হবে, এমন হবে 1%-ও হবে না, এটা আপনার ধৈর্যের উপর। ধরেন আমি ইয়ারা বুকেই যাই, ইয়ারা বুকে গেলাম, যাওয়ার পরে আমি আমার ওয়েবসাইটের জন্য একটা লিঙ্কিং করব। আরে ইয়ারা বুকে ঢুকলাম, এটা মার্কেট স্টোরিতে চলে গেল, আচ্ছা সমস্যা নেই, ইয়ারা বুক। হোয়াট, বারবার মার্কেট স্টোরিতে চলে যায় কেন, এই ওয়েবসাইট এক্সিস্ট করে না নাকি? ওকে সরি, এই ওয়েবসাইট এক্সিস্ট করে না, আমরা এটা ছেড়ে দিই। অ্যাপসমো আছে, টেমপ্লেট, ডিজাইন, আর্চিলো, আপনারা এইগুলাতে সবগুলাতে ট্রাই করবেন, ঠিক আছে, এগুলো ট্রাই করবেন। আমি আপনাদের তো অবশ্যই লিস্ট দেবো। আমি kaggle.com-এ যাচ্ছি। দেখেন এই kaggle.com-এ যাওয়ার পরে ভালো করে খেয়াল করেন, আমাকে প্রথম প্রসেস কি একটা ফ্রি ব্যাকলিংস নেওয়ার, প্রোফাইল লিস্টিং বলে যান, প্রথম প্রসেস কি, প্রথম প্রসেস কি, অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি কি থাকে, সাইন আপ দিয়ে করা যায়, লগ ইন অপশন থাকে, রেজিস্টার থাকে, জয়েন আস থাকে, স্টার্ট থাকে, অনেকগুলা থাকে না। আপনি প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ট্রাই করবেন। তো আমি গেলাম এইটাতে, যাওয়ার পরে এখানে রেজিস্টারে দিচ্ছি, আমাকে রেজিস্টার করতে হবে। তো এখানে বলতেছি রেজিস্টার উইথ গুগল, রেজিস্টার উইথ ইওর ইমেইল। এখন আপনাদের কোয়েশ্চন, হৃদয় ভাই আমরা কি ক্লায়েন্টের ইমেল দিয়ে ব্যাকলিংস করব? না ভাই, আপনাকে নিজস্ব ইমেল ক্রিয়েট করতে হবে। আপনারা ব্যাকলিংসের জন্য আলাদা একটা ইমেল ক্রিয়েট করে নেবেন, কারণ অনেক ধরনের প্রমোশনাল টেক্সট আসবে। আমি বলি আপনারা নিজের ইমেল দিয়ে করবেন না, একটা আলাদা ইমেল করে নেবেন, ঠিক আছে। ক্লায়েন্টের ইমেল দিয়ে করবেন না, আপনার নিজের ইমেল লাগবে, বুঝাইতে পারছি? তো আমি কি করব, এখানে সাইন আপ উইথ গুগল দিয়ে দিচ্ছি, ঠিক আছে, রেজিস্টার উইথ গুগল, আমার যে গুগল অ্যাকাউন্ট আছে এটা দিয়েই করছি, ঠিক আছে। তো এইটা দিয়ে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন দেখেন ফুল নেম ডিসপ্লে, উদ্দেশ্য হলো ব্যাকলিংস নেওয়া, যে কোনোভাবে নিব, উদ্দেশ্য ব্যাকলিংস নেওয়া, আমি যে কোনোভাবে নেব। ফুল নেম আমার এই নামটাই চুজ হোক, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমার প্রোফাইল ইউআরএল এইটা হোক, কোনো সমস্যা নাই, আমি নেক্সটে দিচ্ছি, ঠিক আছে। অলরেডি এই ইমেলটা নিয়ে নিছে, আমি এখানে অন্য একটা ডিজিট ইউজ করতেছি 1 2, নেক্সট, ওকে ঠিক আছে। তারা যেভাবে বলে আপনি এইভাবে কাজ করবেন, তাদের কাছে আপনি উদ্দেশ্য নিয়ে আসছেন, তারা যে ফরমেশন দিচ্ছে, তারা যা কন্ডিশন দিচ্ছে সব কন্ডিশন ফিল আপ করবেন। আই এগ্রি, ওকে আই এগ্রি করার পরে দেখেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। ওয়েলকাম হৃদয় চৌধুরী 1 2। এখন আপনি কি করবেন, আমার উদ্দেশ্য ব্যাকলিংস নেওয়া না, যে কোনোভাবে নিব, যে কোনোভাবে নিব, বাট আমি প্রোফাইল ক্রিয়েশনের জন্য আসছি না, প্রোফাইল ক্রিয়েশনের। তো আমি চেষ্টা করব যেন প্রোফাইল থেকে লিঙ্কটা নিই। এখানে দেখেন একটা অপশন আছে, এই যে এখানে হাঁসের মতো, আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পরে ইয়োর প্রোফাইলে ক্লিক করছি। এখন দেখেন বলতেছে অ্যাড অকুপেশন, অর্গানাইজেশন, লোকেশন, তাহলে আমাকে সব কিছু ফিল আপ করতে হবে না, সব কিছু ফিল আপ করতে হবে না। তো আমি এডিট প্রাইভেট প্রোফাইল দিচ্ছি। অনেক ধরনের অপশন থাকবে ভাই, এইরকম থাকবে না
ব্যাকলিংসের কোনো নিয়ম নাই, ব্যাকলিংসের কোনো ট্রিক্স নাই। ব্যাকলিংস হলো ম্যানুয়াল প্রসেস। যেভাবেই হোক আপনার উদ্দেশ্য ক্লিয়ার, ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে যে কোনোভাবে। তো আমি এখানে যাচ্ছি, যাওয়ার পরে আমার এই যে জায়গায় আছে হৃদয় চৌধুরী দিচ্ছি, আমার সিটি দিচ্ছি, আপনারা ক্লায়েন্টের যে সিটি এটা দিবেন, আমার যে সিটি আমি এটা দিচ্ছি সিলেক্ট, ঠিক আছে। তারপরে এখানে অ্যাকাউন্ট ইউজার ইমেল দেওয়া আছে, ফোন নাম্বার ভেরিফাইড না, আমার ফোন নাম্বার লাগবে না। তারপরে এই জিনিসগুলো দেওয়ার পরে আমি সেভ টু প্রোফাইলে দিচ্ছি, ঠিক আছে। এখন দেখেন ওয়েবসাইটের ইউআরএল দেওয়ার অপশন আছে এখানে, আমাকে দেখতে হবে কোথায় আমি ওয়েবসাইটের ইউআরএলটা দিতে পারবো। জাস্ট আমি সেভ টু প্রোফাইলে দিচ্ছি, সেভ টু প্রোফাইল হয়ে গেছে, প্রোফাইল সেট আপ। বাট আমি এখানে আরও ট্রাই করছি গিটহাব, এইখানে দেখেন ওয়েবসাইটের ইউআরএল দেওয়ার অপশনটা আছে, বাট এটা ক্লিকেবল হচ্ছে না। লিঙ্কডইন, টুইটার, তো আমি এখানে কী করব, ট্রাই করব আর কি যে কোনোভাবে দেওয়ার জন্য। নোটিফিকেশন দেখতে সব জায়গায় আমি দেখব, ঠিক আছে। আমি পুরো ওয়েবসাইটটাকে অবজার্ভ করব কোনোভাবে নাকি আমার লিঙ্কের আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া যায়। ওকে, আমি এখানে আবার যাচ্ছি হোমে, হোমে যাওয়ার পরে অ্যাড বায়ো, এখানে বায়ো অ্যাড করতে বলছে, আমি এডিটে যাচ্ছি, ঠিক আছে। এডিটে যাওয়ার পরে আমি এখানে বায়ো অ্যাড করতেছি, আমি আমার ওয়েবসাইটের জন্য লিঙ্কিং করছি, ঠিক আছে। hridaychaudhuri.com, স্টোরেজ ফুল আপ হয়ে গেছে, শিট, আমার ওয়েবসাইটটা লাইভ নাই, স্টোরেজ ফিল আপ হয়ে গেছে। ওকে, ঠিক আছে, আমার সমস্যা নয়, আমার এটা হোস্টিংয়ে গিয়ে সিলেক্ট করতে হবে, শিট। ওকে, এখন দেখেন আমি এখানে লিখতেছি আমার কোম্পানি সম্পর্কে, আমার ক্লায়েন্টের ওয়েবসাইট সম্পর্কে, অথবা আমি আমার ক্লায়েন্টেরই একটা করে দেখাচ্ছি, ঠিক আছে। আমার একটা ক্লায়েন্ট আছে যেটা হলো কী ছিল এটা, আরে আচ্ছা যাই হোক, ভুলে গেছি। ওকে, আমি আমার এখানে একটা ইউনিক ডেসক্রিপশন লিখতেছি। ওকে, আমি লিখতেছি মাই নেম ইজ হৃদয়, মাই নেম ইজ হৃদয়, আই এম এন প্রফেশনাল এসইও এক্সপার্ট। এখন এই এসইও এক্সপার্টটাকে আমি ধরছি, ধরার পরে দেখেন এখানে লিঙ্কিংয়ের অপশন আছে, আমি জাস্ট এখানে ইনসার্ট লিঙ্কে দিচ্ছি। আমার যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে hridaychaudhuri.com, এইটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি, অ্যাড লিঙ্ক। এখন বলেন তো এটাকে কী ধরনের ব্যাকলিঙ্কস বলবেন? যখন আমি অ্যাঙ্কর টেক্সট থেকে লিঙ্ক নিচ্ছি এটাকে কি বলে? যখন আমি অ্যাঙ্কর টেক্সট থেকে লিঙ্ক দিচ্ছি এটাকে কি লিঙ্ক বলে? রিয়েলি কনটেক্সচুয়াল ব্যাকলিঙ্কস বলে। ওকে, ঠিক আছে, আমি এখানে নিচ্ছি, নেওয়ার পরে আমি বলছি প্রফেশনাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, আই বিলিভ in white hat SEO theory and I have successfully done 1000 plus SEO campaign. বলেন তো আমার ইউনিক ডেসক্রিপশন দিছি কিনা? ইউনিক ডেসক্রিপশন দিছি, দেওয়ার পরে আমি এটাকে সেভ দিচ্ছি, ঠিক আছে। দেখি আমার এখানে সেভ দেওয়ার অপশন আছে কিনা। ওকে, এডিট প্রাইভেট সেভ, আমি সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পরে আমি আমার প্রোফাইলটাকে দেখছি, কেমন আমার প্রোফাইলটাকে দেখছি। আবার আমি এইখানে যাচ্ছি, যাওয়ার পরে আমার প্রোফাইলটাকে দেখছি। প্রোফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার বায়োটা অ্যাড হয় নাই, শিট দ্যাট। ওকে, আই এম হৃদয় চৌধুরী, ওইখানে অ্যাড দেওয়ার অপশন ছিল প্রফেশনাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, আমি এইটাই অ্যাড করছি। আপনারা ইউনিক একটা ডেসক্রিপশন অ্যাড করবেন। ইউনিক ডেসক্রিপশন না থাকলে কি করবেন, এগুলা ধৈর্য ধরেন, পরে বলবো, ঠিক আছে। ইউনিক ডেসক্রিপশন না দিলে আমি এখানে সেভ দেওয়ার অপশন পাচ্ছি না কেন। ওকে, দেন বাংলাদেশ, আই বিলিভ ইন হোয়াইট হ্যাট এসইও মেথড, ঠিক আছে। এটার জন্য কি আমাকে কনফার্মেশন এসএমএস পাঠাইছে? এটা সেভ দেওয়ার অপশন আসছে না কেন? কনফার্মেশন এসএমএস পাঠাইছে নাকি কেগল থেকে? ভাই একটু উপরে, সরি বুঝি নাকি, একটু উপরে কোনারে। ও আচ্ছা, ওকে, সেভ অপশন আছে, আমার মনে ক্লিকেবল না, অথেন্টিক। ওকে, আমার ইউআরএলটা নিচ্ছে না তারা, ইউআরএল ছাড়া মনে হয় নিবে, ঠিক আছে। দেখি তো, আনঅথেন্টিক দেখাচ্ছে কেন? প্রফেশনাল আই বিলিভ হোয়াইটেড মেথডস অ্যান্ড আই এম ready to serve quality
কোয়ালিটি সার্ভিস। ওকে, আমি সেভ দিচ্ছি। ও আচ্ছা, ওকে, এখানে আমার অ্যাকাউন্টটাকে ব্লক করে দিয়ে দিছে। ঠিক আছে, ব্লক করে দিয়ে দিচ্ছে। আমরা অন্য একটা ট্রাই করি। কেমন? মিউট করেন ভাই। ঠিক আছে, মিউট করেন। ওকে, আমরা এই লিস্টে যদি না হয় আমরা নেক্সটে ট্রাই করব যে কোনো অন্য একটা ওয়েবসাইট। তো অন্য একটা ওয়েবসাইটের জন্য আমি যাচ্ছি। এখানে অনেক ধরনের ওয়েবসাইট আছে। ভাই মিউট করেন, কে জানি সমস্যা করছেন। আমি আপনাদের ম্যানুয়ালি দেখানোর ট্রাই করছি। তার কারণ হলো আপনারা যেন এই প্রবলেমটাই ফেস করেন ইন ফিউচার, যে ভাই হচ্ছে না, পারছি না। অনেক ধরনের ওয়েবসাইট আছে। আমি দেখি কোনো পরিচিত ওয়েবসাইট আছে কিনা যেগুলোতে লিঙ্ক হয়। ওকে, discuss.com এখানে হয় মেবি। ওকে, আমি ডিসকাসে যাচ্ছি। ডিসকাসে যাওয়ার পরে এখানে দেখেন বলতেছে যে তুমি তোমার প্রোফাইলটাকে ক্রিয়েট করো। তো জাস্ট গেট স্টার্টেড, আমার অ্যাকাউন্ট করতে হবে। আমি গেট স্টার্টে গেলাম, আমি আমার নাম দিলাম, ধরেন আমার নাম। আমার অ্যাকাউন্ট ওপেন করতে হবে, জাস্ট ওপেন করলাম। আমার ইমেল দিলাম, ইমেল দেওয়ার পরে আমি এখানে পাসওয়ার্ড দিছি। আপনারা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন। দেন আমার জাস্ট সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পরে আমার প্রোফাইলটা সাইন আপ হবে। এখন দেখেন, নাইস, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, আই ওয়ান্ট কমেন্ট দিস সাইট, আই ওয়ান্ট ইনস্টল ডিসকাস। আমি কমেন্ট করতে যাচ্ছি। ঠিক আছে, জাস্ট ডিসকাস ডান। এখন বলতেছে ডিসকাশন ফোরাম, এটা ফোরামের মতন। এখন দেখেন এখানে আসছে কমপ্লিট ইওর প্রোফাইল। আমি ক্লিক করছি প্রোফাইলে। এখন দেখেন আমার প্রোফাইলে বলতেছে ইমেল, তোমার ইমেলটাকে ভেরিফাইড করো। জাস্ট আমি ক্লিক করছি, এই যে দেখেন আমার ইমেইলে ভেরিফিকেশন পাঠাইছে। ভেরিফাই করার পরে আমার এখানে আবার আমি যাওয়ার পরে দেখেন এইখানে আমার পুরো জিনিসটাকেই আমি কি করব, ডান দিচ্ছি। ডান দেওয়ার পরে আমার প্রোফাইল চলে আসছে, কমপ্লিট ইওর প্রোফাইল। আপনি আপনার যদি অ্যাভাটার ইউজ করতে চান ইউজ করবেন, না ইউজ করলে সমস্যা নাই। আমি আপাতত একটা ইমেজ ইউজ করে নিচ্ছি আমার এটার সুবিধার জন্য। ঠিক আছে, ওকে। হৃদয় চৌধুরী, বায়োগ্রাফি আমি লিখতেছি। আই এম এ প্রফেশনাল এসইও এক্সপার্ট। আপনারা আপনাদের বায়োগ্রাফি লিখবেন। ঠিক আছে, যদি প্লাম্বিং বলবেন প্লাম্বিং সার্ভিস এক্সপার্ট, ব্লা ব্লা, ক্লায়েন্টের ইউনিক কমেন্ট। ঠিক আছে, প্রফেশনাল এসইও এক্সপার্ট উইথ হোয়াইট হ্যাট অ্যাডভান্টেজ। জাস্ট আপনি আপনার সম্পর্কে বলেন, বলার পরে জাস্ট ডান। তারপরে আপনার এইটাই উদ্দেশ্য, আমাদের এইটাই উদ্দেশ্য। আমি কি করব, আমার ওয়েবসাইটের যে ইউআরএল আছে আপনারা আপনাদের টার্গেটেড ইউআরএল দিবেন। ঠিক আছে, যে পেজটা র্যাঙ্ক করতে চাচ্ছেন এইটাই এখানে ইউজ করবেন। লোকেশন, আপনি আপনার লোকেশন দেন। দেওয়ার পরে জাস্ট যদি আপনি প্রাইভেট রাখতে চান তাহলে প্রাইভেট, আর আপনার আপনি পাবলিক রাখবেন। জাস্ট ডান। এই যে ডান করছেন, ডান করার পরে আপনি যখন এই প্রোফাইলটা দেখবেন, এই প্রোফাইলের আপনার যে প্রোফাইল ইনফো আছে, ইনফোর মধ্যে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা শো করবে। ঠিক আছে, এই যে প্রোফাইল আছে, আপনি আপনার প্রোফাইলে যান। প্রোফাইলে যাওয়ার পরে বেজ, এক্সপ্লোর, ফেভারিট, অ্যাবাউট। ওকে, এই যে দেখেন আপনার যে এই অ্যাবাউট সেকশন আছে, এই অ্যাবাউট সেকশনে যে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটা পুশ করছেন এবং এই ওয়েবসাইটের ইউআরএলে ক্লিক করার পরে এইটা যে আপনার ওয়েবসাইট পর্যন্ত যাচ্ছে, এইটাকে বলা হয় ব্যাকলিংকস। আমি বুঝাইতে পারছি ব্যাকলিংক জিনিসটা কি? ব্যাকলিংক জিনিসটা কি আমি বুঝাইতে পারছি? ব্যাস এক্স্যাক্টলি এই জিনিসটাই রিপিটলি করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ভেরিফিকেশন করবেন, ওয়েবসাইটের ইউআরএল ঠিক জায়গায় ঠিকভাবে ইনফরমেশন দিয়ে পুশ করবেন। তাহলে হৃদয় ভাই একটা শীট লাগবে না? একটা শীট লাগবে না যে কোন শীট আমি ক্লায়েন্টকে প্রোভাইড করব? আপনারা এই শীটটা আজকে থেকে মেনটেন করা স্টার্ট করবেন। ঠিক আছে, এবং এই শীটের নাম হবে মাই ব্যাকলিংক শীট। খুব মনোযোগ দিয়ে ভাই এই শীটটা মেনটেন করবেন, মাই ব্যাকলিংকস শীট। এখন আপনি যে এই ওয়েবসাইটে ধরেন ওয়েবসাইট ইউআরএল দিলেন, আপনার যে ওয়েবসাইটে লিঙ্ক করছেন। ঠিক আছে, যে ওয়েবসাইটে লিঙ্ক করছেন আপনি আপনার এই ওয়েবসাইটের ইউআরএল, মেইন ইউআরএল discuss.com। এখন আপনি এই ইউজার নেমটাও এখানে রেখে দেবেন, ইউজার নেম। দেন আপনার পাসওয়ার্ডটা রাখবেন। পাসওয়ার্ড রাখার পরে আপনার যে লাইভ লিঙ্কটা বের করতে পারছেন, এই লাইভ লিঙ্কসের শিট, এটা আপনার পার্সোনাল শিট। ঠিক আছে, তারপরে এটা ডিএ বের করে রাখবেন। এটার যে কি আছে, কোন ডেটে করছেন এইটা বের করে রাখবেন। যদি ট্রাফিক বের করে রাখতে চান তাহলে রাখতে পারবেন। এই ইউজার নেম পাসওয়ার্ডটা দরকার হলো যদি আপনি সেম ওয়েবসাইটে অপরচুনিটি পান আরও একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে লিঙ্ক করতে, তাহলে করতে পারবেন না?
ধরেন আরও একটা ক্লায়েন্ট আছে, আপনি যদি দেখেন আরেক জায়গায় গিয়ে পুশ করে আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া যায়, তাহলে আপনার একই কস্টে দুইটা ব্যাকলিংস হয়ে গেল না? একই কস্টে দুইটা ওয়েবসাইটের ব্যাকলিংস হয়ে গেল না? আর লাইভ লিঙ্ক বলতে বোঝায় আপনার এই জিনিসটা, যে পেজের মধ্যে আপনার ব্যাকলিংসটা অ্যাভেলেবল আছে এই পেজটাকেই লাইভ লিঙ্ক বলা হয়। এইটা হলো আপনার লাইভ লিঙ্ক, সরি এইটা হলো আপনার লাইভ লিঙ্ক। আমি বুঝাইতে পারছি প্রোফাইল ব্যাকলিংস কি, কিভাবে করতে হয়, হোয়াট আর দ্য প্রসেস। এখন যদি এইরকম হলো আপনার লাইভ লিঙ্কটা ক্লায়েন্ট নিজে দেখতে পারলো না, আপনার লাইভ লিঙ্কটা ক্লায়েন্ট নিজে দেখতে পারলো না, তাহলে কোনো উপকার হবে? ক্লায়েন্ট বলবে না লাইভ লিঙ্ক কাজ করছে না। তো আপনি কি করবেন, এই লাইভ লিঙ্কটাকে কন্ট্রোল-C দিয়ে কপি করবেন, চলে যাবেন ইনকগনিটো মোডে। ঠিক আছে, ইনকগনিটো মোডে গিয়ে ওপেন করার ট্রাই করবেন। যদি দেখেন এইভাবে ওপেন হয়ে যায়, ঠিক আছে, এবং এইভাবে ক্লিক করার অপশন থাকে, তাহলে বুঝবেন এইটা ব্যাকলিংস হয়েছে। এখন এখানে যদি ক্লিক করার অপশন না থাকতো তাহলে কি ব্যাকলিংস হতো? আপনার ব্যাকলিংসটা মাস্ট বি ক্লিকাবল হতে হবে। বুঝাইতে পারছি? প্রোফাইল ব্যাকলিংস কে কে বুঝতে পারছেন আর কে কে এখনও বুঝেন নাই? প্রোফাইল ব্যাকলিংসটা কে কে বুঝতে পারছেন আর কে কে এখনও বুঝেন নাই? সহজ না কঠিন? এত সহজ না, অনেক কষ্ট করতে হবে। সাইটগুলো খুঁজে বের করা, অ্যাকাউন্ট ক্রিয়েট না করতে পারা, ওয়েবসাইট দেওয়ার অপশন। ওই যে অন্য একটা করছিলাম না, kaggle.com-এ স্ট্রাগল করছি না? হতে পারে kaggle.com-এ আপনার একটা ফ্রেন্ড দিতে পারছে, আপনি দিতে পারছেন না, তাই বলে কি আপনার হাজার হাজার অপশন আছে না? হাজার হাজার অপশন আছে না? সো আপনি ওই হাজার হাজার অপশনটা ইউজ করবেন। শফিউল ভাই, ভিডিওটা 3 থেকে 4 বার দেখবেন, ঠিক আছে? 3 থেকে 4 বার দেখবেন। জি, এখন বলেন কি কোয়েশন রাতুল ভাই, বলেন কি কোয়েশন? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এইখানে আমরা ব্যাকলিংক করার সময় যে সাইটটা আমরা প্রপারলি ব্যাকলিংক করতে পারবো সেটা তো আমরা নোট করে রেখে দেবো, তাই না? হুম, যেন পরবর্তীতে আমরা আবার এটা করতে পারি ওকে। অন্য কোনো ক্লায়েন্টের। তো সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের একটা ইমেল ইউজ করি, পরবর্তীতে ওই সেম ইমেল থেকে তো এখানে আর অ্যাকাউন্ট হবে না। রাতুল ভাই, একটা জিনিস বুঝাই বলি, যদি অ্যাকাউন্ট ওই ইমেল দিয়ে না হয়, ডু ইউ হ্যাভ এনি আদার অপশন পুশ কোনোভাবে পুশ করার? মানে আপনার কোনো অপশন আছে বলেন তো? তাইলে তো আরেকটা ইমেল থেকে ট্রাই করতে হবে। তাহলে সিম্পল জিনিসটা বুঝেন না কেন? আপনি অন্য একটা ইমেল দিয়ে ট্রাই করবেন, এবং আপনার ইমেল ক্রিয়েট করা তো এতটা কঠিন কিছু না। আপনি ব্যাকলিংসের কোনো একটা আলাদা নিয়ম নাই রাতুল ভাই, যদি দিতে পারেন দিবেন, না হলে অন্য ওয়েবসাইটে ট্রাই করবেন। যদি একটা ইমেল দিয়ে একের অধিক ব্যাকলিং করতে পারেন করবেন, না হলে আপনার নিজের আলাদা ইমেল লাগবে, সিম্পল। ভাইয়া আমি একটা ভিডিও দেখছিলাম আর কি, সেখানে দেখছিলাম যে টেম্পোরারি ইমেল আমি ইউজ করে কখনো সেটা। এগুলা সাজেস্ট করব না। আমি যেটা বলি এটা শোনেন, টেম্পোরারি ইমেল অথেন্টিক ইমেল না। যদি 2 দিন পরে আপনার ওই টেম্পোরারি ইমেলটার অ্যাকাউন্টটা তারা ধরে রিজেক্ট করে দেয়, তাহলে ব্যাকলিংস পাবে? এই কষ্টের কোনো দাম আছে? বাট যদি আপনারা করতে পারেন তাহলে ভালো, আপনারা অন্য কোনো রুলস ফলো করেন, দ্যাট উইল বি গ্রেট। বাট যারা আমার বেসিক স্টুডেন্ট আছেন, যারা আমার ওয়ার্ডসে বিলিভ করেন, আমি আপনাদের কোনো ধরনের আনঅথেন্টিক জিনিস শেখাবো না। এখানে আপনি ব্যাকলিংস নিচ্ছেন, আপনার ফায়দা হচ্ছে, কেন আপনি টেম্পোরারি মেল ইউজ করবেন? অফারটার যে কোনো একটা ইউজ করেন, কোনো সমস্যা নেই। আপনি শুধুমাত্র আপনার উদ্দেশ্যটাকে সাকসেসফুল করেন। একটা প্রসেস মনে রাখেন, আমার ব্যাকলিংস নিতে হবে। এই ব্যাকলিংস নেওয়ার জন্য আপনার যে পজিশনে যেতে চান, যে যে কাজ করতে বলে সবগুলা করবেন। আপনার উদ্দেশ্য এইটা, এবং এইটা সাকসেসফুল করতে হবে অ্যাজ এনি হাউ, অ্যাজ এনি কস্ট। ঠিক আছে, বুঝাইতে পারছি? প্রোফাইল লিস্টিংটা, প্রোফাইল ব্যাকলিংসটা আমি আপনাদের ইউআরএলটা দিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে ট্রাই করবেন সেমভাবে। ঠিক আছে, ইউআরএলটা দিয়ে দিচ্ছি। আমি একটা ওয়েবসাইট দিয়ে দিব, যেটাতে আপনারা যদি চান তাহলে আপনি এইটাতে ব্যাকলিংসের জন্য ট্রাই করতে পারেন। ঠিক আছে, ব্যাকলিংসের জন্য আপনারা ট্রাই করতে পারেন। আরও একটা দেখাবো প্রোফাইল ব্যাকলিংস। প্রোফাইল ব্যাকলিংস আরও একটা দেখাই, প্রোফাইল ব্যাকলিংস আরও একটা দেখাই। রবিন ভাই, এগুলো আপনারা চেক করে নিন, ডু ফলো না ফলো। আমি প্রসেস দেখাচ্ছি, আপনারা ট্রাই করে নিন। আপনারা তো পারেনি, ঠিক আছে, আপনারা তো পারেনি। এখন এই লিস্ট থেকে হতে পারে 10টা হবে, হতে পারে 5টা, হতে পারে 4টা, 3টা, 2টা, বাট আপনাকে ট্রাই করতে হবে।
যে আনমিউট করে রাখছেন যদি আমি এসে দেখি আবার আনমিউট, তাহলে কিন্তু খবর আছে। ইনকিট আছে, পিশাপ, আপনি এগুলাতে ট্রাই করবেন। তবে আমি আপনাদের অবশ্যই রিসোর্স দিয়ে দিব যেগুলাতে 100% হয়, ঠিক আছে, যেগুলাতে ম্যাক্সিমাম সাইটে হয়, এগুলো আপনারা ইউজ করবেন, ঠিক আছে। ধরেন গিটলেব আছে, এখানে করা যায়, wiki.com, fourshare.com, এখানে করা যায়, এডসিতে করা যায়। তো আপনারা বুঝে বুঝে করবেন। ধরেন আমি আরও একটা ওয়েবসাইটে গেছি, হৃদয় ভাই বলছে প্রথমে আমাদের অ্যাকাউন্ট করতে হবে, আমাদের উদ্দেশ্য হলো ব্যাকলিংস নেওয়া, অ্যাজ এনি কস্ট আমাকে ব্যাকলিংস নিতে হবে। তো আমি কি করব, প্রথমে আমি আমার প্রোফাইল ক্রিয়েট করার ট্রাই করব, যেহেতু প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিংস। সাইন আপ উইথ গুগল, আমি গুগল দিয়ে সাইন আপ হচ্ছি, আপনারা যে কোনোভাবে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার ট্রাই করবেন। আমি এইটা দিয়ে করছি, আমার যে এক্সিস্টিং জিমেইল আছে, আমার ফোরশেয়ারে অ্যাকাউন্ট করা হয়ে গেছে, আমাকে ভেরিফিকেশনের জন্য পাঠাইছে, ঠিক আছে। তো আমি ভেরিফিকেশন কীভাবে করব, ইউ আর অলরেডি ফোরশেয়ার্ড অ্যাকাউন্ট, আমার এখানে অলরেডি করা আছে, আমি লগ ইন হয়ে যাচ্ছি, ঠিক আছে। ওকে, লগ ইন তো হবে না, আমি সব কিছু ভুলে গেছি এখানে। কানেক্ট অ্যাকাউন্ট নাও, পাসওয়ার্ডটা ভুলে গেছি, দেখি পাসওয়ার্ডটা মনে আছে কিনা। ওকে, আমি ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপাতত আর কি দেখাচ্ছি। ওকে, আমার ইমেলটা দিচ্ছে এখানে, ইমেলটা দিয়ে জাস্ট আমি অ্যাকাউন্ট করার ট্রাই করছি। যদি আগে অ্যাকাউন্ট থাকে তাহলে জাস্ট আপনাদের দেখাই দিচ্ছি আর কি। ওকে, আমি জাস্ট আমার ইমেল দিচ্ছি, সেন্ড, তারা আমারে বলতেছে অ্যাকাউন্টে এক্সিস্ট করে না, তাহলে ওকে সাইন আপে যাচ্ছি উইথ গুগল, অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে করছি। আমার ফোন নাম্বার হৃদয় দেন চৌধুরী। ভাই অনেক প্যারাদায়ক একটা কাজ, বাট আপনাকে প্যাশন রেখে করতে হবে, ধৈর্য ধরে করতে হবে, মাস্ট বি। ওকে, দেখি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে কিনা। ওকে, ডান। ভেরিফাই ইউর ইমেইল, আমার ইমেইলটাকে ভেরিফাই করতে বলছে। আমি আমার ইমেইলে যাব, যাওয়ার পরে আমি জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে গিয়ে ভেরিফাই করার ট্রাই করব, জাস্ট ভেরিফাই। আমার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। এখন দেখেন, আমাকে আমার প্রোফাইলে যাচ্ছি, প্রোফাইলে যাওয়ার পরে আমার মাই অ্যাকাউন্টে যাচ্ছি, ঠিক আছে। মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে আমি দেখি আমার অ্যাকাউন্টে কোথাও ওয়েবসাইট দেওয়ার অপশন আছে কিনা, ঠিক আছে, ওয়েবসাইট দেওয়ার অপশন আছে কিনা। ওকে, সেটিং, আমার অ্যাকাউন্ট সেটিংয়ে কোথাও আছে কি। ওকে, আমার ইউজার নেম, ফার্স্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাকাউন্ট সেটিং, এইখানে কোথাও আমার কি দেওয়ার অপশন নাই, ঠিক আছে। প্রোফাইল ব্যাকলিংস নেওয়ার অপশন পাচ্ছি না, আমার ওয়েবসাইটের ইউআরএল কোনোভাবে দেওয়ার অপশন এখানে নাই। তো আমি কি এটাকে ছেড়ে দিব, যেহেতু অ্যাকাউন্ট করছি, দেখি আমি অন্য কোনোভাবে এখান থেকে নিতে পারি কিনা। বলতেছে আপলোড ফাইল। ওকে, আমি ফাইল আপলোড করছি। ফাইলে মনে হয় দেওয়ার অপশন আছে। প্রোফাইলে পাবেন। কোথায় প্রোফাইলে দেওয়ার অপশন আছে? জি ভাই। জি ভাই, ওকে, জাস্ট আমি প্রোফাইলে যাচ্ছি, মাই অ্যাকাউন্টে সেটিং আগে। ওকে, যদি থাকে তাহলে ভালো। জাস্ট ওকে, সেটিং এ দেওয়ার পরে নিচে প্রোফাইল আছে। ও আচ্ছা, এই যে প্রোফাইল নিচে আছে। ইয়েস, ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। আপনারা মনে হয় এখানে করছেন আগে, না? জি ভাই। ভাই এগুলো হাজার হাজার কোশ্চেন আমি। ওকে, তাহলে আমি প্রোফাইলের অপশন দিচ্ছি এখানে। তো প্রোফাইলে অপশন দেওয়ার পরে সেম আপনার ওয়েবসাইটের ইউআরএলটা পুশ করেন এখানে, আপনার বায়ো, আপনি বায়ো যেটা পারেন এটা দেন, ধরেন হৃদয় চৌধুরী ইজ অ্যান প্রফেশনাল SEO expert and who can build and rank your website very fast time. Done. আমার প্রোফাইল ভিজিবল, অবশ্যই ভিজিবল দিয়ে পাবলিক করেন না, জাস্ট সেভ চেঞ্জ, জাস্ট আপনার সেভ চেঞ্জ। এখন আপনাকে লাইভ লিঙ্ক খুঁজে বের করতে হবে। লাইভ লিঙ্কের জন্য আপনি আপনার প্রোফাইলে ক্লিক করেন, জাস্ট আপনার প্রোফাইল মাই অ্যাকাউন্টে যান। মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখেন আপনার অ্যাকাউন্টের কোথাও অপশনটা আছে কি না। ওকে, মাই অ্যাকাউন্ট না, আমি ওকে ওকে, মাই ফোরশেট অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে গেলে তো শো করার কথা। ওকে, আমি আবার সেটিংয়ে যাচ্ছি, সেটিংয়ে যাওয়ার পর প্রোফাইলে যাচ্ছি, ভিউ প্রোফাইল পেজ, এই যে ভিউ প্রোফাইল পেজ,
এই যে Account দেখেন, over- আপনার ওয়েবসাইটটা পুরোপুরি এই যে দেখেন একটা পারফেক্ট ব্যাকলিংস, এটাকে বলা হয় প্রোফাইল ব্যাকলিংস। আপনি আপনার প্রোফাইলটা ক্রিয়েট করছেন, তারা যা যা দিতে বলছে আপনি পারফেক্টলি সব কিছু দিছেন। দেওয়ার পরে এই যে দেখেন, এইটা ছিল আপনার উদ্দেশ্য, আপনি ইউআরএলটা পেস্ট করতে পারছেন, ডান। এইটাই হলো আপনার প্রোফাইল ব্যাকলিংস, এবং আপনি অ্যাজ এ লাইভ লিঙ্ক হিসেবে এইটাকে শেয়ার করবেন। শেয়ার করার আগে অবশ্যই এটা মনে রাখবেন, জাস্ট আপনি ইনকগনিটো উইন্ডোতে যাবেন, যাওয়ার পরে এটাকে চেক করে নেবেন, জাস্ট চেক করে নেবেন, যদি ওপেন হয় তাহলে ওকে। এখন হৃদয় ভাই যদি ওপেন না হয় তাহলে অপশন আছে, আপনি এই পুরো পেজের একটা স্ক্রিনশট নেবেন, ক্লায়েন্টকে তো এত কষ্ট করছেন দেখাইতে হবে না, আপনি জাস্ট এটাকে ইন্টিগ্রেট করে কন্ট্রোল ডি প্রেস করবেন। যারা লাইট শুট ইউজ করেন, কন্ট্রোল ডি ইউজ করলে আপনি একটা স্ক্রিনশট অ্যাটলাস দিতে পারেন যে আপনি এখানে সাকসেসফুলি লিঙ্কটাকে পুশ করছেন। বুঝাইতে পারছি? লাইভ লিঙ্কের জায়গায় যদি আপনি না দেখাতে পারেন তখন এটা ইউজ করবেন। বুঝাইতে পারছি প্রোফাইল ব্যাকলিংসটা? এখন ডু ফলো নো ফলো চেক করার জন্য আলাদা করে দিতে হবে, চলেন দেখাই দিই। আপনি এটা অন করলেন, আপনার যে দুইটা এক্সটেনশন আছে আপনি দুইটাই অন করতে পারেন। ধরেন আপনার, আমি নো ফলোটা রিমুভ করে দিয়েছিলাম, ওকে আমি এসইও কোয়াইকে যাচ্ছি, এসইও কোয়াইকের আপনি সেটিং অপশনে যাবেন, হাইলাইট নো ফলো, ঠিক আছে? এই যে দেখেন কেটে গেছে, দ্যাট মিনস এটা নো ফলো ব্যাকলিংস। ডিএপিএ চেকার, ওয়েবসাইট কোয়ালিটি চেকার সব কিছু আপনারা চেক করতে পারবেন। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি আপনাদের? প্রোফাইল ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন ভাই। কখনো এটা সহজ না, এইটা সহজ না, অনেক কঠিন যখন ম্যানুয়ালি করতে যাবেন। আপনাকে আলাদা ইমেইলের কথা বলছি সৌরভ ভাই, যদি হয়ে যায়, ঠিক আছে, যদি দেখেন হয়ে যায়, আপনি আরও লিঙ্ক দিতে পাচ্ছেন একটা ইমেল দিয়ে, তাহলে দিবেন। সচরাচর প্রোফাইল ব্যাকলিংস হয় না, ঠিক আছে? একটা ইমেল দিয়ে প্রোফাইল ব্যাকলিংস একের অধিক ক্রিয়েট করা হয় না। আমরা ওয়েব 2.0 সোশ্যাল বুক মার্কিং টোর্কিং করতে পারি, বাট প্রোফাইল ব্যাকলিংস হয় না, ঠিক আছে? বুঝাইতে পারছি জিনিসটা? প্রোফাইল লিস্টিং করতে পারবেন? প্রোফাইল লিস্টিং করতে পারবেন, এইটা আপনার উদ্দেশ্য। আপনি যদি ক্লায়েন্টের নাম দিয়ে করেন আপনার উদ্দেশ্য, আপনি যদি বিজনেস নাম দিয়ে করেন আপনার লিঙ্কিং নিলেই হবে। তবে বেস্ট অপশন হলো ক্লায়েন্টের ইনফো ইউজ করবেন, ঠিক আছে? বেস্ট অপশন হলো ক্লায়েন্টের ইনফো ইউজ করবেন, ঠিক আছে? যখন ক্লায়েন্ট আসবে দেখা যাবে। ভাই ইমেল ক্রিয়েট করা তো নট এ বিগ ইস্যু, অনেক বড় ইস্যু না যে আপনি ইমেল ক্রিয়েট করতে পারবেন না, ঠিক আছে? আরে ভাই কেন হোসেন ভাই 1000 ইমেইলের জন্য আপনি একটা সাইটে কি বলেন এগুলা? মানে মাঝে মাঝে ভাই 1000 সাইট, ডিফারেন্ট ডোমেইন, তো আপনি একটা ইমেল দিয়ে করতে পারবেন না? ইমেল তো একবারই ফেসবুক অ্যাকাউন্টে করলেন একটা, যে ইমেল দিয়ে, এটাতে টুইটারে করতে পারবেন না, এটাতে লিঙ্কডইনে করতে পারবেন না, আপওয়ার্কে, ফাইভারে, এই প্রসেসই তো। ওকে, তাহলে বিজনেস লিস্টিংয়ে যাই আমরা। বিজনেস লিস্টিংও কিন্তু সেম প্রসেস, এইটা একই প্রসেস। চলেন আমাদের কি করতে হবে, আমরা বিজনেস লিস্টিং সাইট খুঁজে বের করি। আমি আপনাদের লিস্ট দিয়ে দেব যেটা আমার সোর্সে আছে। ওকে, তো আমি বিজনেস লিস্টিং লিখে সার্চ করছি, বিজনেস লিস্টিং ব্যাকলিংক লিস্ট। ওকে, বিজনেস লিস্টিংটাকে অনেক সময় আপনার লোকাল সাইটেশনও ধরতে পারেন, একই প্রসেস। ওকে, সোর্স অফ আছে এখানে, আপনি যান, যাওয়ার পরে আমি এটাকে কি করি, আগে আমি নো ফলো টেকটাকে তুলে দিই, এটা আমার কাছে ডিসগাস্টিং মনে হয়, আমি তুলে দিচ্ছি, হাইলাইট নো ফলো। ওকে, একই যে দেখেন গুগল মাই বিজনেসকে ধরছে তারা বিজনেস লিস্টিং। yahoo.com আছে, ইন্ডারামার্ট, এঞ্জেল লিস্ট, এই যে আমি আপনাদের ওই দিন দেখাইছিলাম, goodfarms.co, প্লেস হুকআপ, সিজেমে, আপনারা এইগুলাতে সবগুলাতে ট্রাই করবেন, ঠিক আছে? আমি সহজটাই দেখাচ্ছি স্টোর বোর্ডে, ঠিক আছে? স্টোর বোর্ডে যাচ্ছি, যাওয়ার পরে একই প্রসেস, এই যে দেখেন সাইন আপের অপশন আসছে, এই যে সাইন আপে ক্লিক করেন। সাইন আপে ক্লিক করার পরে আপনার ফুল নেম দিতে বলছে, আপনি আপনার নাম দিবেন, লাস্ট নেম দিবেন, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো চলেন আমি এখানে করি, আমার মনে হয় এখানে করাই আছে, হৃদয় দেন চৌধুরী, ইমেল অ্যাড্রেস ধরেন আপনার যে ইমেল অ্যাড্রেসটা কপি করা আছে, আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিচ্ছি। জাস্ট ফেসবুকে যেভাবে অ্যাকাউন্ট করেন আপনারা এইভাবে অ্যাকাউন্ট করবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কপি করার পরে আমার ইমেল অ্যাড্রেসটা এখানে, দেন পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড আছে আই এম নট রোবট, দেন লেটস গো। ও পাসওয়ার্ড এখানে দিই নাই, ওকে
জাস্ট আমার অ্যাকাউন্ট ডান। এখন বিজনেস লিস্টিং করছেন, মনে রাখেন বিজনেস লিস্টিং বলতে বোঝায় আপনি তার বিজনেস ইনফো দিয়ে তারপরে লিঙ্কিং করবেন। আবার বলছি, মনে রাখবেন বিজনেস ইনফো দিয়ে তারপরে লিস্টিং করবেন। জাস্ট জেনারেল বিজনেস, সেভ অ্যান্ড কন্টিনিউ, ঠিক আছে। এখন দেখেন আপনাকে বলছে এখানে আপনার বিজনেসের সব ইনফো দিতে। এন্টার ইউর বিজনেস নেম, ধরেন আমি আমার বিজনেস নেম লিখলাম এসইও এইমার্স। আমার স্টেট অ্যাড্রেস অপশনাল, দিলে ভালো, আপনারা চেষ্টা করবেন যেন ক্লায়েন্টের এখান থেকে সব ইনফো দেন। যেমন ধরেন বিজনেস লিস্টিংয়ের জন্য ইনফো কই পাবেন, আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে তার কন্ট্যাক্ট ইনফোতে গেলে সব ইনফো পেয়ে যাবেন। তার লোকেশন, তার ইমেইল, তার ফোন নাম্বার সব কিছু কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে দিতে হবে, ঠিক আছে। এই যে দেখেন আওয়ার সার্ভিস, কন্ট্যাক্টে যান, কন্ট্যাক্টে গেলে আপনি তার পুরো কন্ট্যাক্ট ইনফোটা এখানে পেয়ে যাবেন। এই যে আপনার ফোন নাম্বার, ইমেল টিমেল সব কিছু, তো আপনি এখানে গিয়ে জাস্ট এইগুলোই ফিল আপ করবেন। ওকে, সাইন আপে দিচ্ছি, আমার বিজনেস নেম দিলাম, স্টেট অ্যাড্রেস অপশনাল, কান্ট্রি সিলেক্ট করতে বলছে, আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম। স্টেট সিলেক্ট করতে বলছে, ধরেন আমি স্টেট আলাস্কা অ্যালবামা, ক্লায়েন্টের যেটা হয় এইটা সিলেক্ট করবেন। সিটি ক্লায়েন্টের যেটা থাকে এইটা। এখন জিপ কোড নিয়ে অপশনাল, যে জিপ কোডটা হলো অপশনাল, ঠিক আছে। চাইলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তবে চেষ্টা করবেন ফুল ইনফো দিতে, ঠিক আছে, চেষ্টা করবেন ফুল ইনফো। বিজনেস ফোন নাম্বার এটা কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে, আল্টারনেট ফোন নাম্বার। এখন এই বিজনেস ফোন নাম্বার কই পাবেন? এই যে দেখেন আপনার ক্লায়েন্টের বিজনেস ফোন নাম্বার এখানে আছে, ধরেন আপনি, অথবা আপনি এখানে লিখলেন, যদি ফোন নাম্বার না দেওয়া থাকে, ইউএসএ ফোন নাম্বার জেনারেটর, ঠিক আছে, ফোন নাম্বার জেনারেটর লিখে সার্চ করবেন, দেখবেন আপনাকে একটা টেম্পোরারি দিবে। যদি না থাকে তাহলে এখান থেকে ফেক ফোন নাম্বার জেনারেট করতে পারবেন, কারণ ব্যাকলিংসও নিতে হবে, যে কোনোভাবে হোক ব্যাকলিংস নিতে হবে। এখন এই যে দেখেন লোকাল নাম্বার আছে, আমি এটাকে কন্ট্রোল-সি দিয়ে কপি করছি, তারপরে আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি 202-555, সরি কই ছিল, ওকে, 202-555-0120, 555-0120 হয়ে গেছে বিজনেস। এখন এইটা আপনার ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইখানে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে হবে, মাস্ট বি। আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা এখানে পেস্ট করে দিচ্ছি। HTTPS দেওয়া আছে, আমার HTTPটা দিতে হবে না, জাস্ট আমি কেটে দিচ্ছি, hridaychaudhuri.com। তারপরে ইয়ার আমি <2-3 ইয়ার, এগুলো আপনারা বিজনেস দেখে দেখে ইনফো ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট ইউর সিটি, আমি একটা সিটি দিচ্ছি। কান্ট্রি, একটা কান্ট্রি সিলেক্ট করবেন, কান্ট্রি ধরেন আমি অটোগা দিচ্ছি। ডিরেক্টরি বিজনেস, সব ইনফো যেগুলো দিতে বলছে আপনি এগুলো দিবেন, ঠিক আছে। সিলেক্ট ক্যাটাগরি, আপনি আপনার বিজনেস ক্যাটাগরি অনুযায়ী দিবেন। দেওয়ার পরে আপনি এখানে ব্রিফলি ডিসকাস করবেন, মানে আপনার বায়ো দিবেন, ধরেন হৃদয় চৌধুরী, বিজনেস সম্পর্কে লিখবেন আর কি। এই যে এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, ওকে, ডান দিলাম। দেওয়ার পর আপনি সাবমিট দিবেন, ঠিক আছে। বিজনেস ক্যাটাগরিটা দিই নি, ওকে, ডান, ক্যাটাগরি, দেন সাবমিট। ওকে, আপনার এটা সাবমিট হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন সাবমিট হওয়ার পরে আপনি সিলেক্ট ওয়ানের অপশন দিল অথবা কন্ট্যাক্ট আস, আপনি এখানে যান। যাওয়ার পরে দেখেন ম্যানেজ ইউর প্রোফাইল ইমেজ, আপনি যদি এখানে প্রোফাইল ইমেজ ক্রিয়েট করতে চান, আপনাকে প্রোফাইল ইমেজ দিতে বলছে, আপনি প্রোফাইল ইমেজ দিলেন। দেওয়ার পরে জাস্ট আমি সেভ ইমেজ, যদি সেভ করতে চান তাহলে সেভ করবেন, আর না হলে স্কিপ করে যাবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। জাস্ট সেভ করলেন, করার পরে আপনার যে বিজনেসেস আছে আপনি সব বিজনেসেসগুলো এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন আপনার এইখানেও চাইলে আপনি এগুলো অ্যাড করতে পারবেন। এখন আপনি আপনার এটা ক্রিয়েট করা হয়ে গেছে, জাস্ট আপনি আরও ইনফো আছে, আপনি ইনফোগুলো দিলেন, এটা আরেকটা বিজনেস ক্রিয়েট হবে। আপনি আপনার বিজনেসে যান, যাওয়ার পরে ভিউ বিজনেসেস, দেখেন আপনার আগের বিজনেসেসটা ক্রিয়েট হয়েছে কিনা। যদি ক্রিয়েট হয় তাহলে নতুন করে ক্রিয়েট করার দরকার নাই, আর যদি ক্রিয়েট না হয় তাহলে আপনি ওই ইনফোগুলো দিয়ে ক্রিয়েট করবেন। এই যে দেখেন এসইও এইমার্সের ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেন ওপেন ইন নিউ ট্যাব, আপনি নিউ ট্যাবে গিয়ে এই যে দেখেন আপনার অ্যাকাউন্ট ডান, এবং এইটাই হলো আপনার লাইভ লিঙ্ক। বুঝতে পারছেন? জাস্ট প্রোফাইল লিস্টিংয়ে আপনি আপনার প্রোফাইলে সব ইনফো দেবেন, বিজনেস লিস্টিংয়ে একই প্রসেস থাকবে, ঠিক আছে। বুঝতে পারছেন?
তাহলে প্র্যাকটিস করার জন্য আমি 8 থেকে 10টা ওয়েবসাইট দিয়ে দিব, ইজি যেগুলোতে ইজিলি করা যায়, এবং একটা ওয়েবসাইটের এক্সাম্পলও দিয়ে দিব। ওই ওয়েবসাইটটা দেখে দেখে আপনারা ব্যাকলিংকস ট্রাই করেন। কেমন? ব্যাকলিংকসটা ট্রাই করেন। আজকে কি এর চেয়ে বেশি দেখাবো নাকি এই দুইটা দিয়েই হবে? প্রোফাইল অ্যান্ড বিজনেস লিস্টিং প্র্যাকটিস করেন, বোঝার চেষ্টা করেন আমার উদ্দেশ্য কি। আমার উদ্দেশ্য হলো ব্যাকলিংকস নেওয়া, আমার উদ্দেশ্য হলো ইউআরএল পেস্ট করা, আর এই ইউআরএল পেস্ট করার জন্য আমাকে যা যা করতে হবে আমি সব কিছুই করব। প্রোফাইল ক্রিয়েশন, প্রোফাইলের সব ইনফো দেওয়া, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন, যা যা করার এই প্রসেসটাই জাস্ট মনে রাখেন। কেমন? ওকে, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া বিজনেস লিস্টিং আর কি লোকাল সাইটেশনটা সেম নাকি আলাদা আছে? অনেকটা সেম। লোকাল সাইটেশনের ন্যাপটা মাস্ট বি দিতে হয়, আর লোকাল সাইটেশনে যদি ওয়েবসাইট ইউআরএল নাও দেন সমস্যা নাই, বিজনেস ইনফোটা দিতে হয়। ঠিক আছে? লোকাল সাইটেশন ইজ নট এ লোকাল ব্যাকলিংকস। সাইটেশন একটা ব্যাকলিংকস না ভাইয়া? না, এটা ব্যাকলিংকস না, এটা সাইটেশন। সাইটেশনটা বোঝাবো আলাদা। ঠিক আছে? তবে আচ্ছা। যদি ওয়েবসাইটের ইউআরএলটা দেন অ্যাজ এ সাইটেশন হিসেবে ক্রিয়েট হবে, আর ব্যাকলিংক হিসেবে ব্যাকলিংকস ক্রিয়েট হবে। কি হবে? দিলে ভালো, না দিলে কই থেকে অপশন যদি না থাকে শামীম ভাই কই থেকে দিবেন? না সেটা তো দেওয়া যাবে না ভাই। এইটাই। ওকে, মানে সব কোনোভাবে। সব লোকাল সাইটেশন ব্যাকলিংকস না, সরি, সব ব্যাকলিংকস লোকাল সাইটেশন না, আর সব লোকাল সাইটেশনও ব্যাকলিংকস না। কেমন? ওকে, এগুলো প্র্যাকটিস করেন। ভিডিওগুলো আমি আপনাদের ভিডিও আগে দিয়ে দিব, এবং 8 থেকে 10টা ওয়েবসাইট দিব যেগুলোতে আপনারা ট্রাই করবেন। ঠিক আছে? জি রবিন ভাই, কি প্রবলেমে পড়ছেন বলেন। ম্যাটার তো করে, বাট ফ্রিতে তো আপনি চেক করতে পারবেন না। যত বেশি হয় তত ভালো। ঠিক আছে? যত বেশি হয় তত ভালো। রবিন ভাই, কি প্রবলেম বলেন তো। রবিন ভাই বলেন কি প্রবলেম। আচ্ছা শান্ত ভাই, কি কোয়েশ্চেন করবেন বলেন। ব্যাক কোশ্চেন বলতে আপনার যে প্র্যাকটিসের জন্য দিবেন, এটা কি আপনার ওয়েবসাইটে ব্যাকলিংক দিতে আপনি দেব? যে কোনো ওয়েবসাইটে ট্রাই করেন, কোনো সমস্যা নাই। আমার ওয়েবসাইট আমি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে দিলাম, যদি ইচ্ছা হয় তাহলে করবেন, জাস্ট সেটাই নিজের বললাম। স্যাটিসফ্যাকশনের জন্য। কোনো প্রবলেম হবে না, দেখা গেছে আমরা আবার কি না কি করে ফেলি। না না, প্রবলেম হবে না। ব্যাকলিংকস করলে ওয়েবসাইটের প্রবলেম হবে না, তবে স্প্যাম হবে। স্প্যামগুলো আমি সরাইতে পারবো। আচ্ছা ঠিক আছে। ক্লায়েন্ট বলে, ঠিক আছে, ক্লায়েন্ট বলে 500 করো, ক্লায়েন্ট বলে 1000 বলো, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী করবেন। কতগুলা ব্যাকলিংকস করলে র্যাঙ্ক হবে এইটা অনেক পরে। কেন দারাজের জন্য করবেন রাতুল ভাই? কেন দারাজের জন্য করবেন? এইখানে যদি আমরা আরেকটা ব্যাকলিংক খুলতে চাই তাহলে এই আরেকটা বিজনেস প্রোফাইল বিজনেস লিস্টিং এর জন্য একটা ইমেল দিয়ে একটাই করতে পারবেন। ঠিক আছে? এটা দিয়ে, আর এই যে পরেরটা যে দেখালেন বিজনেস লিস্টিং দিয়ে, এটাও কি আরেকটা খুলতে পারবো নাকি একটাই হবে? একটা ইমেল দিয়ে একটাই লিংক পাবেন। জি রবিন ভাই, ক্লাসের টপিকের বাইরে হলেও বলেন, সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া। রবিন ভাই বলেন, সমস্যা নেই। পোস্ট করে পড়ে প্রোফাইল অ্যান্ড বিজনেস লিস্টিংয়ের যে নিয়ম, সেটা হলো আপনাকে প্রোফাইল থেকেই নিতে হবে, মানে আপনার যে অ্যাকচুয়াল প্রোফাইল, এখান থেকে ব্যাকলিংকস নিতে হবে। রবিন ভাই বলেন। কেন আপনি আমারটা জেনে কি করবেন সাইদ ভাই? আমারটা জেনে কি করবেন আপনি? আমার 8-10টা আছে, টেক্সট করে বলেন। আমার 8-10টা ইমেল যেগুলো আছে এগুলোই। ঠিক আছে? আমার ফ্রি ব্যাকলিংকসের রিসোর্স আছে, আমি এখান থেকে ইউজ করি। ঠিক আছে? আমার এত প্রোফাইল ভাইয়া? বিজনেস টেস্টিং করা যায় না। জি শামীম ভাই বলেন। তো ভাইয়া নিচে মনে হয় আর পরে জানা উচিত ছিল, তারপর একটু বলতে চাচ্ছিলাম আর কি। বলেন। ভাই আচ্ছা, এগুলো ইন্ডেক্স হতে কতদিন সময় নেয়? অনেক দিন সময় নেই, 7 দিন, 21 দিন, 1 মাস, 3 মাস, 1 বছর। আচ্ছা ভাই, তবে একটা আমি আপনাদের যে ব্যাকলিংকস দিব এগুলা ইন্ডেক্স হয়ে যাবে, যেটা রিসোর্সে দিব আর কি। সেটা মানে কয়দিন লাগতে পারে একটু জানাচ্ছে? যেগুলো আমার ফ্রি রিসোর্স আছে এগুলো 1 মাসের মধ্যে ইন্ডেক্স হয়ে যায়, সবগুলা না, 40 to 50%। আচ্ছা ভাই, কোনো ব্যাকলিংক যদি ইন্ডেক্স না হয় সেটা কি কোনো উপকারে আসে? না, কোনো উপকার আসে না। ব্যাকলিংকস অনেক সেনসিটিভ বিষয়, বুঝছেন? অনেকগুলা ক্লাস হবে। ইনডেক্স বলতে এখানে কি বোঝাইছে ভাই? ইন্ডেক্স জানেন না? মাশাআল্লাহ, ইন্ডেক্স মানে কি বলেন ইনডেক্স তো? বুঝতে পারছি, মানে এইখানে ইনডেক্স বলতে ইন্ডেক্স মানে হলো আপনার ব্যাকলিংকসটা গুগলে শো করছে কিনা।
গুগলে শো না করলে তো লিঙ্ক জুস পাবেন জি না। ভাই জি ভাই, এমনি ওয়েবসাইট ইন্ডেক্স তো বুঝতে পারছি, বাট এখানের ইন্ডেক্সটা আবার অন্য কিছু নাকি ডিএপিএ এখানে চেক জিজ্ঞাসা করতে করলাম। হয় কিনা এগুলো লাস্ট ক্লাসগুলোতে জানবেন। আগে ব্যাকলিংসের প্রসেসটা বুঝেন, কেন কমপ্লিকেটেড করতেছেন? এই যে প্রসেসে দেখাচ্ছি শুধুমাত্র দেখেন আপনারা ক্রিয়েট করতে পারেন কিনা, ডিএ চেক করতে হবে কিনা, পিএ চেক করতে হবে কিনা, ইন্ডেক্স হবে কিনা, কাজ করবে কিনা। জি রাসান ভাই বলেন, রাসান ভাই বলেন, রাসান ভাই বলেন, রাসান ভাই। হ্যালো ভাই, জি ভাই বলেন। ভাই আপনি যে দুইটা পেজ দেখাইলেন হুম লিংক করার, হুম হুম আমরা যেটা প্রোফাইল যেটা আমরা ক্রিয়েট করলাম, লিংক পুশ করলাম, ওই ওয়েবসাইটে কি সেকেন্ড টাইম যেটা দেখাইলেন ওটা হবে নাকি ওটা আলাদা এর জন্য করতে হবে? বুঝি না, আবার বলেন। একটা দেখাইলেন হচ্ছে বিজনেস, বিজনেস লিস্টিং এবং প্রোফাইল লিস্টিং দুইটা একই জিনিস। প্রোফাইলে আপনার নিজের প্রোফাইল ইনফরমেশন দিয়ে লিঙ্ক করতে হয়, প্রোফাইলে আপনার নিজের প্রোফাইল ইনফরমেশন দিয়ে লিঙ্ক করতে হয়, বিজনেস লিস্টিংয়ে আপনার বিজনেস ইনফোগুলো দিতে হয় ঠিকঠাকভাবে, বুঝছেন? এইটাই ডিফারেন্ট, প্রসেস একই। দুটা মানে একটা ওয়েবসাইটে করা যাবে? না, ডিফারেন্ট ওয়েবসাইটে করবেন, একটা ওয়েবসাইটে কেন করবেন? ও এটাই ছিল, ঠিক আছে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাই আমার একটা কোশ্চেন নোমান ভাই, যেটা র্যাঙ্ক করতে চাচ্ছেন, যে ইউআরএলটা, যে লিঙ্কটা র্যাঙ্ক করতে চাচ্ছেন, টার্গেটেড ইউআরএল, জিএমবি ভেরিফিকেশন নিয়ে আমি কি হেল্প করবো ভাই বলেন তো? ইনস্ট্যান্ট ভেরিফিকেশন, জিএমবি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। জিএমবিতে পুরোপুরি এখন ভিডিও ভেরিফিকেশন চায়, অনেকে অনেকে পোস্ট কোড চায়, ঠিক আছে? জিএমবি ভেরিফিকেশন অনেক টাফ হয়ে গেছে, তারা যেভাবে বলছে এভাবেই করতে হবে। জি ভাই বলেন সাইদ ভাই। আমার কোশ্চেনটা ছিল যে ভাই, যদি ক্লায়েন্ট থেকে বলি যে হচ্ছে আপনি একটা মেইল খুলে দেন, ওইটাতে আমি ব্যাকলিংক করে দেবো, তাহলে কি প্রবলেম হবে? কেন ক্লায়েন্ট খুলে দিবে আপনাকে মেইল? সাইদ ভাই কেন খুলে দিবে সে মেইল? আপনি নিজে একটা মেইল ক্রিয়েট মানে করতে আমরা পারবেন একটা না? সাইটে তো তাহলে তো অনেকগুলো তৈরি হবে, প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য একটা করে। করবেন, সমস্যা কি? যদি দরকার হয় করতে হবে না? না আপনার অন্য কোনো প্রসেস আছে? এতটা কমপ্লিকেটেড, সেটাই জানতে যতটা চাচ্ছিলাম যে কমপ্লিকেটেড অন্য ভাবতেছেন কোনো আপনারা, tips আছে কি? যতটা কমপ্লিকেটেড ভাবতেছেন এতটাও কমপ্লিকেটেড না। সব ক্লায়েন্টের জন্য প্রোফাইল বিজনেস লিস্টিং করতে হবে না, ঠিক আছে? আগে বুঝেন কোন জিনিসটা কিভাবে করতে হয়। ইমপ্লিমেন্টটা তো আমি বলে দেব, কোন ধরনের ব্যাকলিংস করবেন, কেন কোন ধরনের ব্যাকলিংস করবেন। আপনারা না মানে যে কনসেপ্টটা দেখেন, আজকে যদি ক্লাসটা এইভাবে বুঝেন, যারা বিগিনার আছেন, যে আচ্ছা প্রোফাইল বিজনেস, প্রোফাইল লিস্টিং এইভাবে করতে হয়, এই প্রসেসে করতে হয়, বিজনেস লিস্টিংটা এই প্রসেসে করতে হয়, আমরা দেখি তো করতে পারি কি না। আছে তো, এই মানুষটা তো আছে, বলে দিবে যে ইমেইল এতগুলা কই পাবো, ক্লায়েন্টের জন্য কেমন ব্যাকলিংস করতে হয়, কতগুলা ব্যাকলিংস করতে হয়। আগে প্রসেসটা তো শিখেন, পরে ইমপ্লিমেন্ট করবেন। টেমপ্লেট মেল দিয়ে করা যাবে কি না? টেমপ্লেট মেল দিয়ে যদি আপনি করতে পারেন দ্যাট উইল বি গ্রেট, বাট আমি না করার জন্য বলি, কারণ অথেন্টিক হলে ভালো, ঠিক আছে? যদি আপনার মনে হয় টেমপ্লেট মেল দিয়ে করবেন, করেন, ঠিক আছে? আমি চাই অথেন্টিক করেন। আপনারা ব্যাকলিংক যখন করেন পুরো ম্যানুয়াল প্রসেসে সময় নিয়ে করেন, এবং আপনার লিঙ্কটা যেন আসলে ভ্যালুয়েবল হয়, ঠিক আছে? সো ওয়েট করেন আগামীকালকের ক্লাসের জন্য। আগামীকালকে আমরা আরও কিছু টাইপস অফ ব্যাকলিংকস দেখব, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম।